নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই এরকম মন ও প্রাণ জুড়ানো একটা রেসিপি হলে কিন্তু দারুণ লাগে। তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম মার্কেটের মতো দই লস্যি, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। আর এখন যেহেতু পবিত্র রমজানের মাস, তাই এই সময় কিন্তু ইফতারের সময় এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। ভালো লাগলে একবার হলেও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন আমি মশলা দেখাচ্ছি। এই ভাজা মশলাটা হচ্ছে ওনাদের টিপ, যেটা ওনারা ব্যবহার করে। এখন আমি ওটা তৈরি করছি। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোটা জিরে। গোটা জিরে শুধু হালকা করে ফ্রাই করে নেব। দেখুন আমার কিন্তু গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন কিন্তু এটা আমি সঙ্গে সঙ্গে বেটে নেব। একটা পাথরের পাত্র নিয়ে নিয়েছি, মানে হামল দিস্তা বলে যেটাকে, সেটা নিয়েছি। তো এর মধ্যে আমি এই মশলাটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার নুন, বিট নুন দিয়ে দিলাম, চাট মশলা দিলাম। এবার ভালো করে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু আপনারা তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন। এরকম একটা মশলা যদি স্টোর করে রেখে দেন তাহলে খুব সুবিধা হয়। যেহেতু এখন গরমকাল, সচরাচর আমরা কিন্তু এরকম লস্যি বাড়িতে তৈরি করে থাকি। আর তখন আবার এটা করার খুব ঝামেলা লাগে, তাই এটা কিন্তু করা থাকলে তখন ঝটপট লস্যি করে কিন্তু এই মশলাটা অ্যাড করে দিতে পারবেন। আর গেস্ট আসলেও যদি এইভাবে আপনারা পরিবেশন করেন, তারা কিন্তু ধরতেই পারবে না আপনি বাড়িতে তৈরি করেছেন এই লস্যিটা। আবারও বলছি, ইফতারের সময় কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করব ভালো লাগবে। এখন আমি দই নিয়ে নিয়েছি। দইটা কিন্তু আমার ঘরে পাতা, আমি ঘরে পেতেছি দইটা। এবার দইয়ের উপরের মালাইটা আমি তুলে নিচ্ছি। এই প্রসেসটা আমি ওনাদের মধ্যেই করে দেখিয়েছি, মানে চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে এরকম মালাইযুক্ত দই না থাকে, সেক্ষেত্রে নর্মাল এমনি প্লেন দই দিয়েও করতে পারেন। দেখুন দইয়ের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম রেসিপি, এই টক দইয়ের রেসিপি পেতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি লস্যি তৈরি করার জন্য একটা হাঁড়ি নিয়েছি, আর তার সাথে ডাল কাটা নিয়েছি। যেভাবে ওনারা করেন ঠিক সেইভাবে আমি আপনাদেরকে করে দেখাবো। এবার টক দই নিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। প্রসেসগুলো কিন্তু ফলো করে এই রেসিপিটা করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে, বাড়িতেই একদম মার্কেটের মতো দইয়ের লস্যি। এবার প্রথমে আমি লস্যির দানাগুলো ভেঙে নেব খুব ভালো করে, যাতে একদম ক্রিমের মতো টেক্সচারটা আসে। ততক্ষণ করব যতক্ষণ না এর যে দানাগুলো ভাঙছে, ততক্ষণ এইভাবে কিন্তু ডাল কাটা দিয়ে ঘুরতে থাকবে। আমার চ্যানেলে কিন্তু সামার স্পেশাল আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে। দেখলেন কিরকম ক্রিমের মতো টেক্সচারটা এসছে। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। আমরা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু দইয়ের লস্যি তৈরি করি না। দইয়ের লস্যি করার জন্য কি করি, লেবু, নুন, চিনি দিয়ে, দই দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নিই। এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার দিয়ে দেবো বরফের টুকরো। বরফের টুকরোগুলো দেওয়ার পর এবার ভালো করে মিশাবো। এখন কিন্তু আমি চিনিটা অ্যাড করিনি, আগে এগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর চিনি অ্যাড করব। আর একটা কথা বলে দিই, চিনি অ্যাড করার সময় আপনার দইয়ের টক যতটা হবে ঠিক ততটা পরিমাণ কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে 500 গ্রাম মতো টক দই নিয়েছি, দিয়ে দিলাম এখানে 250 গ্রাম মতো চিনি। খুব বেশি চিনি হলে কিন্তু লস্যিটা ভালো লাগে না, তাই মোটামুটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এই লস্যির মধ্যে চিনিটা ব্যবহার করবেন। এখন কিন্তু আমার লস্যি একদম রেডি। এবার আমি পরিবেশন করছি। তাহলে আজকের আমার এই মার্কেটের মতো দই লস্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, তাহলে তারাও বাড়িতে তৈরি করতে পারবে। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে নেবেন। তাহলে খুব সুবিধা হবে আপনাদের, যখনই আমি নতুন নতুন রেসিপি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। দেখলেন আমি কিন্তু এখন এর উপরে মালাইটা দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ভাজা মশলাটা। একবার এইভাবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে, মনে হবে বাইরের কেনাই খাচ্ছেন। তাহলে আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনাদের কোনো নতুন রেসিপি জানার ইচ্ছে থাকলে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো সেই রেসিপিটা। আর তার সাথে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন, না হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা মিস করে যাবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।